Allah is calling you. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আগের ভিডিওতে আলোচনা করা হয়েছিল রোজার সাথে তাকওয়ার সম্পর্ক। আজকের এই ভিডিওতে আমি রোজা আর সবরের মাঝে কি সম্পর্ক, এর কি তাৎপর্য, এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। সম্মানিত দর্শক মণ্ডলী, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরু রমাদান হুয়া শাহরু সবর ওয়া সবরু সাওয়াবুহুল জান্নাহ। রমাদান হলো সবরের মাস, আর এই সবরের প্রতিদান হলো খোদার জান্নাত। এখন সবর বলতে আমরা শুধু বুঝি বিপদের সময় ধৈর্য ধারণ করাকে, কিন্তু মনে রাখা দরকার মুমিনের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য হলো এই সবর। সবরের সংজ্ঞা হলো হাবসুন নাফসি আলা মা তাকরাহু। আমাদের নফস, আমাদের আত্মা যেটা অপছন্দ করে বা যেটা পছন্দ করে তার বিপরীত চলার নামই হলো সবর। যেমন কেউ চায় না, অর্থাৎ নফস চায় না যে রমাদান মাসে দিনের বেলায় অনাহারে থাকতে, কিন্তু তার বিপরীত চলে রমাদান মাসের দিনের বেলায় অনাহারে থেকে রোজা রাখাটাই হলো সবর। আমাদের নফস চায় না রমাদান মাসে রাত্রে তারাবির কষ্ট বহন করতে, তারাবি পড়তে, কিন্তু এর বিপরীত চলে রমাদান মাসের রাত্রে তারাবি পড়াটাই হলো সবর। আমাদের নফস চায় না রোজা রেখে গীবত পরিত্যাগ করতে, পরনিন্দা পরচর্চা পরিত্যাগ করতে, কিন্তু আমাদের নফসের বিপরীতে চলে এইগুলিকে পরিহার করাই হলো সবর। আমাদের নফস চায় যে রোজা রাখার পরেও মিথ্যা বলতে, মানুষকে ধোঁকা দিতে, সুদের লেনদেন করতে, কিন্তু নফসের বিপরীত চলে এই জিনিসগুলোকে পরিহার করার নামই হলো সবর। যদি আমরা রমাদান মাসে এই রকম সবরের প্রদর্শন করতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসসবরু সাওয়াবুহুল জান্নাহ। যদি কেউ এই রকম সবরের প্রদর্শন করতে পারে, তাহলে তার পুরস্কার এবং তার প্রতিদান হলো একমাত্র জান্নাত। আর যদি রমাদান মাসে রোজা রেখেও এই রকম সবরের যদি আমরা প্রদর্শন করতে না পারি, সেক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রাখার পরেও মন্দ কথা, মন্দ কাজকর্ম, মন্দ অভ্যাস পরিত্যাগ করতে পারল না, তাহলে রমাদান মাসে তার ক্ষুধার্ত এবং পিপাসিত থাকার আল্লাহ রব্বুল আলামিনের কোনো দরকার নেই। এছাড়াও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন ফালাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। এমন অনেক রোজাদার আছে যা রোজা রেখে তারা শুধু এই ক্ষুধার্ত থাকার কষ্ট ছাড়া আর কোনো ধরনের সওয়াব তারা প্রাপ্ত হয় না। তিনি আরো বলেন, ওয়ারুব্বা কাইমিন ফালাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। এবং এমন অনেক রাত্রি জাগরণকারী আছে, এমন অনেক রাত জেগে ইবাদতকারী আছে যারা শুধু রাত্রি জাগার কষ্ট ছাড়া আর কোনো ধরনের সওয়াব, কোনো ধরনের নেকি তার ভাগ্যে জোটে না। অতএব রমাদানের এই সবরের মাসে আমাদেরকে সবরের প্রদর্শনী করতেই হবে। যদি আমরা এই রমাদান মাসটা সবরের সাথে কাটাতে পারি, এই রকম সবরের প্রদর্শন করতে পারি, তবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ হলো, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসের রোজাটা আল্লাহ রব্বুল আলমিনের ইমানের সাথে, বিশ্বাসের সাথে এবং সওয়াবের প্রত্যাশায় রাখবে, তার জীবনের বিগত জীবনের গুনাহকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবেন। তবেই তো আমরা জান্নাতের সেই ভিআইপি দরজা দিয়ে প্রবেশ করতে পারবো, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল জান্নাতি বাবান। নিঃসন্দেহে জান্নাতের একটি ভিআইপি দরজা আছে, ইয়াদখুলু মিনহু সাইমুন ওয়ালা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু। যেই দরজা দিয়ে শুধুমাত্র
রোজাদাররাই প্রবেশ করতে পারবে, রোজাদার ছাড়া আর অন্য একজন ব্যক্তিরও ওই দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি থাকবে না। ইদা দাখালুহু উদখিলা, যখন রমাদান মাস যখন যখন রোজাদাররা সেই দরজা দিয়ে প্রবেশ করে যাবে, উদখিলা সেই ওগলিকা, তো সেই দরজাটা বন্ধ করে দেওয়া হবে, আর কারো জন্য সেই দরজা দিয়ে প্রবেশ করা আর অনুমতি থাকবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজা দাখালুহু, যখন তারা রোজাদাররা সেই ভিআইপি দরজা দিয়ে প্রবেশ করে যাবে, উগলিকা, তো সেই দরজা বন্ধ করে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই এ ব্যাপারে সচেষ্ট থাকব, সংযত থাকব, যাতে রমাদান মাসে এই রকম সবরের প্রদর্শন আমরা করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।